একটি প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। ধরুন, আজ থেকে বহু বছর পর আপনি জীবনের শেষ অধ্যায়ে এসে দাঁড়িয়েছেন। পেছনে ফিরে তাকিয়ে যদি নিজের জীবনকে দেখেন, তখন কোন অনুভূতিটা আপনার হৃদয়ে জেগে উঠুক এই কামনা করবেন? অপূর্ণতার দীর্ঘশ্বাস, নাকি গভীর শান্তির এক নির্মল হাসি? আমরা সবাই সুন্দর একটি জীবন চাই, কিন্তু খুব কম মানুষই ভেবে দেখে সুন্দরভাবে জীবন শেষ করার প্রস্তুতি কি নিচ্ছি। আজকের সমাজে আমরা শরীরের যত্ন নিতে শিখেছি, অর্থ সঞ্চয় করতে শিখেছি, সন্তানের ভবিষ্যৎ করতে শিখেছি, কিন্তু হৃদয়কে শান্ত করা শিক্ষা কি পেয়েছি? বার্ধক্যে পৌঁছে অনেক মানুষ বলেন, সবই তো পেলাম, তবুও যেন কিছু একটা অপূর্ণ থেকে গেল। কেন এমন হয় জানেন? এর কারণ, জীবনের শেষ অধ্যায় সুন্দর হয় না অর্থ দিয়ে, সুন্দর হয় অন্তরের প্রস্তুতি দিয়ে। এই সত্যটি আমাদের শাস্ত্র যুগে যুগে শিখিয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনের ক্ষণস্থায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর মৃত্যুর পর আবার জন্ম নিশ্চিত। এই শ্লোক আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং মনে করিয়ে দেওয়ার জন্য জীবন অমূল্য, তাই প্রতিটি দিনকে এমনভাবে বাঁচতে হবে যাতে শেষ বেলায় অনুতাপ নয়, কৃতজ্ঞতা জাগে। শ্রী রামকৃষ্ণ একাধিকবার বলেছেন, মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য ঈশ্বর লাভ। যদি এই উদ্দেশ্যকে আমরা ধীরে ধীরে জীবনের কেন্দ্রস্থলে আনতে পারি, তাহলে শেষ অধ্যায় আর ভয়ের বিষয় থাকে না, সেটি হয়ে ওঠে ঈশ্বরের আরও কাছের একটি পবিত্র যাত্রা। আজকের ভিডিওতে আমরা জানব 5টি আধ্যাত্মিক উপায়, যা শুধু জীবনের শেষ সময়কেই নয়, আজকের জীবনকেও আরও সুন্দর, শান্ত, অর্থপূর্ণ করে তুলতে পারে। তবে প্রথম উপায়টি এমন, যা ছাড়া বাকি 4টি উপায়ও সম্পূর্ণ হয় না। সেটি কি? চলুন জেনে নিই। প্রথম উপায়, প্রতিদিন ঈশ্বর স্মরণকে জীবনের শ্বাসের মতো করে তুলুন। তাহলে এখানে প্রশ্ন হলো, জীবনের শেষ অধ্যায়ে মানুষ সবচেয়ে বেশি কি নিয়ে অনুতপ্ত হন? অনেকেই বলেন, আরও একটু সময় যদি ভগবানের জন্য রাখতাম, আরও একটু নাম জপ যদি করতাম, সংসারের কাজের ফাঁকে ঈশ্বরকে বড় কম ডেকেছি। এই অনুতাপ যেন আমাদের জীবনে না আসে। তাই জীবনের শেষ অধ্যায়কে সুন্দর করার প্রথম উপায় হল প্রতিদিন ঈশ্বর স্মরণকে অভ্যেসে পরিণত করা। এখানে একটি বিষয় মনে রাখা দরকার, ঈশ্বর স্মরণ শুধু পূজার ঘরে বসে কয়েক মিনিটের জপ নয়। এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে দিনের বিভিন্ন সময়ে অন্তর নিজের থেকেই ঈশ্বরের দিকে ফিরে যায়। এই কারণেই শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, অতএব সর্বদা আমাকে স্মরণ করো এবং নিজের কর্তব্য পালন করো। খেয়াল করুন, ভগবান বলেননি শুধু মন্দিরে আমাকে স্মরণ করো, তিনি বলেননি শুধু অবসর পেলেই আমাকে স্মরণ করো, তিনি বলেছেন সর্বদা আমাকে স্মরণ করো। এই শিক্ষা গৃহস্থ, সন্ন্যাসী, বৃদ্ধ, যুবক সকলের জন্য সমান প্রযোজ্য।
শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তদের বারবার বলতেন, কলিযুগে নাম জপের পথ অত্যন্ত সহজ ও ফলপ্রদ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে দেখা যায় তিনি ভক্তদের নিয়মিত ঈশ্বরের নাম গ্রহণ করতে উৎসাহ দিতেন এবং বলতেন, আন্তরিক ভক্তি মানুষকে ধীরে ধীরে ঈশ্বরের দিকে টেনে নিয়ে যায়। জীবনের শেষ অধ্যায়ে এই নামই হয়ে ওঠে মানুষের অন্তরের সঙ্গী। যখন শরীর আগের মতো শক্তিশালী থাকে না, যখন অনেক পরিচিত মানুষ একে একে দূরে চলে যান, তখনও ঈশ্বরের নাম আমাদের ছাড়ে না। সকালে ঘুম থেকে উঠে, খাবার আগে, রাতে শোবার সময়, অথবা একা বসে থাকলে ধীরে ধীরে নাম জপ করুন। মালা থাকলে মালায়, না থাকলে শুধু হৃদয়ে। একদিন দেখবেন নাম আর আপনি আলাদা নেই। নামই আপনার ভরসা হয়ে উঠেছে। তবে শুধু নাম জপ করলেই কি মন শান্ত হবে? যদি অন্তরে অভিমান, অপ্রাপ্তির কষ্ট আর পুরনো স্মৃতির ভার জমে থাকে, তাহলে কি করবেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দ্বিতীয় উপায়ে, আর সেই পথ আমাদের শিখিয়েছেন জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী। তাহলে চলুন জানি দ্বিতীয় উপায়। ঈশ্বরের ওপর নির্ভর করতে শিখুন। প্রথম উপায়ে আমরা জানলাম, দিনের শেষ অধ্যায়কে সুন্দর করতে হলে ঈশ্বর স্মরণকে জীবনের অংশ করে তুলতে হবে। কিন্তু একটি প্রশ্ন এখনো থেকে যায়, জীবনের শেষ পর্বে মানুষের সবচেয়ে বড় অশান্তি কোথা থেকে আসে? অনেক সময় ভবিষ্যতের ভয় থেকে। আমার পরে পরিবারের কি হবে? অসুস্থ হলে কে দেখবে? যা সঞ্চয় করেছি তা কি যথেষ্ট হবে? এই প্রশ্নগুলো স্বাভাবিক, কিন্তু যদি এই দুশ্চিন্তায় সারাক্ষণ মনকে গ্রাস করে রাখে, তবে শান্তি কোথায়? এই সময় জগৎজননী মা সারদা দেবী একটি অমূল্য উপদেশ আমাদের নতুন আলো দেখায়। মা বলেছিলেন, ঠাকুর আছেন, ঠাকুর আছেন, ঠাকুর আছেন। কত ছোট্ট একটি বাক্য, তাই না? কিন্তু এর মধ্যে কত অসীম শক্তি লুকিয়ে আছে। মা আমাদের বলেননি জীবনের কষ্ট কখনো আসবে না। তিনি বলেননি ভক্তের জীবনে কোনো সমস্যা থাকবে না। তিনি শুধু আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, ঠাকুর আছেন। যে মানুষ এই বিশ্বাস হৃদয়ে ধারণ করতে পারেন, তার দুশ্চিন্তা ধীরে ধীরে ভরসায় রূপান্তরিত হয়। এই শিক্ষার সঙ্গে শ্রীমদ্ভগবত নবম অধ্যায়ের 22তম শ্লোকটি গভীরভাবে মিলিত হয়। সেখানে লেখা আছে, যারা একাগ্রচিত্তে আমাকে স্মরণ করে, তাদের প্রয়োজনের ভার আমি নিজেই বহন করি। এখানে ভগবান আমাদের দুশ্চিন্তা করতে নিষেধ করেননি। তিনি আমাদের শিখিয়েছেন দুশ্চিন্তার চেয়ে ভরসা শক্তিশালী। বন্ধুগণ, জীবনের শেষ অধ্যায়ে সবচেয়ে বড় সম্পদ ব্যাংকে জমানো অর্থ নয়। সবচেয়ে বড় সম্পদ হলো এই বিশ্বাস, আমি একা নই, ঠাকুর আমার সঙ্গে আছেন। এই বিশ্বাস যার অন্তরে জেগে ওঠে, তার মুখে বয়সের রেখা থাকতে পারে, কিন্তু হৃদয়ে থাকে এক গভীর প্রশান্তি। তবে জীবনের শেষ অধ্যায়কে সুন্দর করতে আরও একটি বিষয় অত্যন্ত প্রয়োজন। শুধু ঈশ্বরের উপর নির্ভর করলেই হবে না। যে মন কৃতজ্ঞ হতে শেখে, সেই মনই সত্যিকারের আনন্দ খুঁজে পায়। চলুন এবার তৃতীয় উপায়ে সেই শিক্ষাই আমরা জানব। তৃতীয় উপায়, কৃতজ্ঞতার অভ্যেস গড়ে তুলুন। একবার ভেবে দেখুন, আমরা দিনের শেষে কি নিয়ে বেশি ভাবি? যা পাইনি, যা হারিয়েছি, যা আর ফিরে আসবে না। এই ভাবনাগুলো যদি প্রতিদিন মনে জমতে থাকে, তবে জীবনের শেষ অধ্যায় কখনো শান্তির হতে পারে না। কিন্তু
মহাপুরুষদের জীবন আমাদের অন্য এক পথ দেখায়। শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন লক্ষ্য করলে দেখা যায়, কঠিন দুঃখ কষ্টের মধ্যেও তিনি কখনো ঈশ্বরের উপর আস্থা হারাননি। তার জীবন ছিল অভিযোগের নয়, গ্রহণের, অস্থিরতার নয়, গভীর ঈশ্বর নির্ভরতার। এক ভক্তকে আশ্বাস্ত করে মা বলেছিলেন, ভয় কি, ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন। এই কয়েকটি শব্দ শুধু সান্ত্বনা নয়, এ এক আধ্যাত্মিক শক্তির উৎস। যখন মানুষ মনে করে আমি একা, তখন ভয় জন্মায়। আর যখন অনুভব করে ঠাকুর আমার সঙ্গে আছেন, তখন হৃদয়ের কৃতজ্ঞতা জন্ম নিতে শুরু করে। এই কৃতজ্ঞতা কিভাবে চর্চা করবেন? প্রতিদিন রাতে শোবার আগে নিজেকে 3টি প্রশ্ন করুন। আজ আমি কি কি আশীর্বাদ পেয়েছি? আজ কাকে অন্তর থেকে ধন্যবাদ জানাতে পারি? আজ ঈশ্বরের কোন কৃপাটি আমি হয়তো সারাদিন খেয়ালই করিনি? হয়তো আজ আপনি আপনার পায়ে হেঁটেছেন, হয়তো নিজের হাতে প্রসাদ গ্রহণ করেছেন, হয়তো প্রিয়জনের কণ্ঠস্বর শুনেছেন, হয়তো আজও ঠাকুরের নাম নিতে পেরেছেন। এইসব কি ছোট আশীর্বাদ? এই সবই ঈশ্বরের নীরব কৃপা। শ্রীমদ্ ভগবদ্ গীতায় যে ভক্তের কথা বলা হয়েছে, তিনি সন্তুষ্ট, সংযত এবং ঈশ্বরনিষ্ঠ। এই সন্তোষ বাইরের প্রাচুর্য থেকে আসে না, আসে অন্তরের দৃষ্টিভঙ্গি থেকে। বন্ধুগণ, জীবনের শেষ অধ্যায়কে সুন্দর করতে চাইলে প্রতিদিন অভাবের তালিকা নয়, কৃপার তালিকা লিখুন। দেখবেন আপনার চোখের জল এলেও সেই জল আর হতাশার হবে না, সেটি হবে কৃতজ্ঞতার। কিন্তু এখনো একটি শেষ শিক্ষা বাকি আছে, যে শিক্ষাটি ছাড়া এই 4টি উপায় পূর্ণতা পায় না। সেটি হলো কিভাবে নিজের জীবনকে ঈশ্বরের চরণে সমর্পণ করবেন। চলুন তাহলে শেষ উপায়ে এই অমূল্য শিক্ষা জেনে নিই। 4র্থ উপায়, প্রতিদিন নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করুন। আজকের শেষ উপায়টি হয়তো সবচেয়ে গভীর। আমরা অনেকেই সারা জীবন সব কিছু নিজের শক্তিতে সামলাতে চাই, সংসার, পরিবার, অর্থ, সম্মান, ভবিষ্যৎ। কিন্তু জীবনের শেষ অধ্যায় আমাদের ধীরে ধীরে একটি সত্য শেখায়, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। আর ঠিক তখনই শুরু হয় প্রকৃত আধ্যাত্মিকতার পথ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সব কিছু আমার উপর সমর্পণ করো, আমারই শরণ গ্রহণ করো, আমি তোমাকে রক্ষা করব, শোক করো না। এই শরণ গ্রহণ মানে সংসার ছেড়ে চলে যাওয়া নয়, এর অর্থ হলো হৃদয়ের গভীরে এই বিশ্বাস জাগানো যে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব, আর ফল ঈশ্বরের হাতে সমর্পণ করব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুর বহুবার শিক্ষা দিয়েছেন, ঈশ্বরের প্রতি সরল বিশ্বাস এবং আন্তরিক ভক্তি মানুষের জীবনকে রূপান্তরিত করে। তিনি ভক্তদের বলতেন ঈশ্বরকে নিজের আপনজনের মতো ডাকতে। সেই ডাকেই ভক্তির প্রাণ। জীবনের শেষ অধ্যায় সুন্দর হয় তখনই যখন মানুষ বুঝতে শেখে সব অর্জন একদিন পেছনে থেকে যাবে, কিন্তু ঈশ্বরের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক কখনো নষ্ট হবে না। তাই প্রতিদিন সকালে বা রাতে মাত্র 1 মিনিট সময় নিয়ে এই প্রার্থনাটি করতে পারেন। হে ঠাকুর, আজ যা করেছি, যা করতে পারিনি, আমার সব আনন্দ, সব দুঃখ, সব সাফল্য, সব ব্যর্থতা,
সব তোমার চরণে সমর্পণ করলাম। আমাকে এমন শক্তি দাও যাতে জীবনের শেষ দিন পর্যন্ত তোমার নাম ভুলে না যায়। এই ছোট্ট প্রার্থনা ধীরে ধীরে হৃদয়কে হালকা করে দেয়। আজকের 5টি শিক্ষা একবার মনে করি চলুন। প্রতিদিন ঈশ্বর স্মরণ করুন। ভবিষ্যতের ভয়ের চেয়ে ঈশ্বরের ওপর ভরসা বাড়ান। প্রতিদিন কৃতজ্ঞতার অভ্যেস গড়ে তুলুন। নিজের জীবনকে ঈশ্বরের চরণে সমর্পণ করুন। আর প্রতিটি দিনকে এমনভাবে বাঁচুন যাতে অনুতাপ নয়, ভক্তিই আপনার জীবনের সঙ্গী হয়। শেষ করার আগে একটি কথা, আমরা জানি না আমাদের জীবনের শেষ অধ্যায় কখন শুরু হবে, কিন্তু আমরা জানি আজকের দিনটি আমাদের হাতে আছে। আজ যদি আমরা একটি নাম জপ করি, একটি আন্তরিক প্রার্থনা করি, একজন মানুষকে ক্ষমা করি, একটি সৎ কাজ করি, তাহলে সেই ছোট্ট পদক্ষেপেই আগামী দিনে শান্তির ভিত্তি হয়ে উঠবে। তাই জীবনের শেষ অধ্যায়ের জন্য অপেক্ষা করবেন না। আজ থেকে এমনভাবে বাঁচুন যাতে প্রতিটি দিন ঈশ্বরের দিকে একটি পদক্ষেপ হয়ে ওঠে। প্রার্থনা করি, ঠাকুর শ্রী রামকৃষ্ণ আপনার হৃদয়ে ভক্তি জাগিয়ে রাখুন। মা শারদা আপনাকে তার অসীম স্নেহে আগলে রাখুন। স্বামী বিবেকানন্দ আপনাকে সাহস, শক্তি ও আশার পথ দেখান। আপনার জীবনের প্রতিটি অধ্যায় শুভ হোক, আর শেষ অধ্যায়টি হোক সবচেয়ে শান্ত, সবচেয়ে পবিত্র, সবচেয়ে ঈশ্বরময়। ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মন্তব্য লিখে জানান। আমি অপেক্ষায় থাকব। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।